আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত এক আলু দিয়ে স্যান্ডউইচের রেসিপি। এইভাবে একবার হলেও বানিয়ে দেখো। মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপি যেমন হেলদি তেমনই টেস্টি। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে স্যান্ডউইচ বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এই স্যান্ডউইচটা ওপরটা ভীষণ ক্রিস্পি হয়, ভেতরটা কিন্তু তেমনই টেস্টি আর সুন্দর সফট। একবার হলেও বানিয়ে দেখো। এখানে আমি স্যান্ডউইচের জন্য প্রথমেই বেশ কিছু ব্রেড নিয়ে নিয়েছিলাম। তারপর নিয়েছি দুটো সেদ্ধ আলু আর একটা গাজর। গাজরটাকেও যেমন গ্রেড করে নিয়েছি ঠিক তেমনই সেদ্ধ আলুটাকেও গ্রেড করে নিতে হবে। তাহলে আর এই গোটা গোটা যেটা আলু সেদ্ধর মধ্যে থেকে যায় হাতে করে মাখলে ভুলবশত, সেটা কিন্তু একদমই থাকে না। তোমরা অবশ্যই চাইলে হাতে করেও খুব ভালোভাবে মেখে নিতে পারো। এখানে দেখো আমি খুব ভালোভাবে আলু আর গাজর গ্রেড করে নিয়েছি। এখানে তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি দিতে পারো যদি চাও, যেমন বাঁধাকপি বা ক্যাপসিকাম, এগুলোও কিন্তু হয় একদম ঝিরিঝিরি করে কেটে, তা না হলে গ্রেড করে ব্যবহার করতে পারো। এদিকে দেখো সমস্তটা রেডি হয়ে গেছে, আর এদিকে ব্রেড নিয়ে নিয়েছি। আমি 3টে স্যান্ডউইচ বানাবো, এই জন্য 6টা ব্রেড নিয়েছি। হাফ ইঞ্চ আদা গ্রেড করে রেখেছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। এগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজ দেখো ঠিক এইভাবে করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা। আদা দিয়েও নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড হালকা করে একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এই সময় কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখানে তোমরা যারা লঙ্কার গুঁড়ো দিতে চাইছো না তারা চাইলে এটা স্কিপ করতে পারো। লঙ্কার গুঁড়োর পরিবর্তে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর। গাজরের স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে গাজরটাকে হালকা করে একটু ভেজে নেব। তোমরা এর সাথে আর যা যা সবজির ব্যবহার করবে সব কিছু কিন্তু ঠিক এই গাজরের সাথেই দিয়ে নিও। তারপর একটু লবণ আর এখন দিলাম একটু চিনি, লবণ চিনি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিও। ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে, গাজরের জলটা শুকিয়ে গেছে, যেটুকু জল ছেড়েছিল, তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলু দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এই আলুর সাথে সমস্ত মশলা মিশিয়ে নেব, আর আলুটা হালকা করে একটু ভেজে নেব। আলুর স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ অ্যাড করে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম দেখো যে একটা আঠালো ভাব রয়েছে আলুর, এটা কিন্তু একদমই থাকবে না। কড়াই থেকে দেখো এখনই ছেড়ে আসছে, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই আলুটা দেখো একদম কড়াই থেকে উঠে চলে আসছে। যে একটা আঠালো ভাব সেটা কিন্তু একদমই চলে গেছে। আলুটা রেডি হয়ে গেছে। এরপর এটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি আর ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। আলুটা ঠান্ডা হয়ে গেছে, এই সময় এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। যেমন নিয়ে নিচ্ছি ব্রেডগুলো। এখানে আমি এখন আপাতত 2টো ব্রেড নিলাম, বাকিগুলো সাইডে রেখেছি, পরে দেব। আর নিয়েছি অল্প পরিমাণে টমেটো কেচাপ, আর এখানে রয়েছে গ্রিন চিলি সস। তোমরা গ্রিন চিলি সসের পরিবর্তে চাইলে রেড চিলি সস দিতে পারো। আর যারা বাটার খেতে অনেক বেশি পছন্দ করো তারা চাইলে কিন্তু এর ভেতরে বাটার দিতে পারো, বা চাইলে চিজ দেওয়া যেতে পারে।
এরপর কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিও। আলু দিয়ে স্যান্ডউইচ আমি চেষ্টা করেছি একদমই কম ঘরোয়া উপকরণের মধ্যে বানিয়ে নেওয়ার, যাতে তোমাদেরও বুঝতে সুবিধে হয় আর খুবই ঘরোয়া কয়েকটা কম উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো চটজলদি। ব্রেডের মধ্যে একটা ব্রেডে লাগিয়ে নিয়েছিলাম টমেটো কেচাপ, আরেকটা ব্রেডের ওপরে লাগিয়ে নিয়েছিলাম গ্রিন চিলি সস। তার ওপরে ঠান্ডা করে রাখা আলুর পুরটা খুব ভালোভাবে চামচে করে একটু চেপে চেপে লাগিয়ে নিয়েছি, যাতে কোনোভাবেই খুলে না যায়। দেখো সুন্দরভাবে কিন্তু আটকে গেছে। একটা রেখে দিয়েছি, আরও একটা দেখো আমি ঠিক একই রকমভাবে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই বানানো হয়ে যাচ্ছে। এখানে তোমরা যারা সস অনেক বেশি খেতে পছন্দ করো তারা চাইলে একটু বেশি করেও দিতে পারো, এটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিও। ঠিক দেখো একইভাবে আমি আবারও আরেকটা এইভাবেই রেডি করে নিয়েছি। সুন্দরভাবে আটকে গেছে, এগুলো খুলে বেরিয়ে আসারও কোনো রকম ভয় নেই। স্যান্ডউইচ এখানে আমি 3টে এইভাবে করে রেডি করেছি। এরপর একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার। বাটারটা গলে যাওয়া অবধি অপেক্ষা করেছি। বাটার যখন গলেছে ঠিক সেই সময়ই একটা স্যান্ডউইচ বসিয়ে দিলাম, আর ওপর থেকে আবারও অল্প পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম। ঠিক এইভাবেই বাটার দিয়ে উল্টে পাল্টে দুই দিকটা সেঁকে নেব, তাহলে ওপরটা কিন্তু সুন্দর ক্রিস্পি হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। যারা ক্রিস্পিটা পছন্দ করো না তারা চাইলে অল্প করে একটু দুই দিকটা হালকা করে একটু সেঁকে নামিয়ে নিও, তাহলেই কিন্তু বেশি ক্রিস্পি হবে না। কিন্তু এইভাবে যদি একটু সময় নিয়ে আর বাটার একটু বেশি দিয়ে ভালোভাবে যদি লাল করে ভেজে নাও তাহলেই সুন্দর ক্রিস্পি হয়ে যায়। ঠিক একই রকমভাবে আমি প্রত্যেক কটা ব্রেডকে এইভাবে করে সেঁকে নিয়েছি দুই দিকে বাটার লাগিয়ে। ব্রেডগুলো দুই দিকটাই রেডি। এরপর কেটে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে যে কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমনই ভালো লাগে। সামান্য একটু টমেটো সসের সাথে সার্ভ করতে পারো। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে করে আলু দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।